নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী লাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরে সকল ভক্তকে আমার প্রণাম। আজকে বুধবার সকাল, স্নান করে মন্দিরে যাবো, এখন চললাম ছাদে। কল মিস্ত্রি এসেছে, কলের মাথা পাইপ সব একটা প্লাস্টিকের ব্যাগে করে রেখে দেওয়া হয়েছিল, কোথায় যে রাখা হয়েছে সেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে ছাদে কৃষ্ণকে তুলিয়ে ফুলবাগানের টপ ফপ যেগুলো থাকে তার ভেতর থেকে জিনিসটা যাক পাওয়া গেল। আর এই দেখুন আমার কুল গাছ, অসময়ে কত কুল এসছে, এতগুলো রাখবো না, গাছ নষ্ট হয়ে যাবে। আর এই তুলসীর মঞ্জুরি হয়ে গেলে গাছ দুর্বল হয়ে যায়, ওই জন্য মঞ্জুরিগুলো ভেঙে দিচ্ছি, নিচে এসে পাখিকে দেবো, পাখিরা খাবে। আর আমার উঠানের সামনে দুটো গ্যালারি নিয়েছি, কিছু ছাদ থেকে গাছ নিচে নামিয়ে রাখা হয়েছে, বেশ একটু দেখতে সুন্দর লাগবে উঠোনটা। আর নয়নতরাগুলো রেখেছি মন্দিরে তুলসীতলার পাশে পাঁচিলে। আর কল মিস্ত্রি চলে এসেছে। ভোগের ঘর তো কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ওখানে একটা বেসিন লাগিয়ে নেওয়া হলো, তাতে কখনো প্রসাদী হাতটা ধরে ধুয়ে নেওয়া যাবে, বাসনগুলো একটু জল বুলিয়ে আলকে নেওয়া হবে। আর মিস্ত্রি এসেছে বাড়িতে সদ্ব্যবহার সুযোগে। আমার কিছু প্লাস্টিকের টব ছিল, ফুটো করা হয়নি, তো ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিচ্ছি। এর মধ্যে মাটি দিয়ে প্রত্যলিকা গাছ বসাবো, কারণ বেডের ওপর দেওয়া হয়েছে, প্রত্যলিকা গাছগুলো একবারে ছড়িয়ে যাচ্ছে। পুজো টুজো সারা হয়ে গেছে, মা এদিকে তরকারি করছে, বাবা ঘুগনি মুড়ি খেতে বসেছে, আর আমি পান্তা ভাত। আমি এখন পান্তা ভাত খাচ্ছি, আজকে মন্দির বন্ধ, খাওয়া দাওয়ার বিরাট তোড়জোড়। এই যে পান্তা ভাত, এর সঙ্গে মুড়ি নিয়েছি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। আর আমি খুব রিচ তরকারি খেতে পারি না, ওই জন্য বাবা ঘুগনি, আর আমার আলু মটর সিদ্ধ, 2-4টে চানাচুর ছিটিয়ে নিয়েছি। আর এইটা আমাকে 5 তরকারি দিয়েছে, এখন খাবো কিনা ভাবছি। খাবেন পান্তা ভাত? চলে আসুন। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে গা কাপড় ধুয়ে বৈকালে এসে মাকে বৈকালি দিলাম। এখন 3:45 বাজে। বৈকালি প্রসাদটা সরিয়ে রেখে এবার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করব। আজ একটু কাজ আছে, কাজ অর্থাৎ সংক্রান্তির দিন, বৈশাখ মাসে 31ই হোক 30 হোক, যেদিন বাংলা মাসের সংক্রান্তি হয়, যেদিন যোগাধ্যা পূজা আর কি ক্ষীরগ্রামে, সেদিন মাকে কিছু শীতল ভোগ দেওয়া হয়, এটা আমাদের বাড়ির রেওয়াজ। পান্তা ভাত, কচু শাক, নানা রকম সবজি, 5টা ভাজা, ছোলার ছাতু, মটরের ডাল বাটা, আনুষাঙ্গিক এই সমস্ত রান্নাবান্না হয়। তা সেই সবই বাজার টাজার নিয়ে আসা হয়েছে, গোছগাছ আনুষাঙ্গিক কাজকর্ম কিছু রয়েছে। সময় করে মন্দিরে ঢুকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যত ফুল দিয়ে সকালে সাজানো হয় দেখুন, বিকালে ততই একদম শুকিয়ে গায়ে কামড়ে পাপড়ি লেগে থাকে। আমার মনে হয় সবথেকে সেরা শীতকালটাই সবথেকে ভালো। এদিকে গোছগাছ হয়ে গেল। একজনকে কচু শাক আনতে বলেছিলাম, কচু শাক দিতে এসেছে। আর এদিকে পিসিকে পাঠিয়েছি গোবর আনতে। মায়ের তসলার সামনেটা কাল সংক্রান্তি, বেলতলা হরি মন্দির বেদির সামনে এগুলো সব নিকাবো, যার জন্য এগুলো সব পিসি গোবর নিয়ে এসেছে। আর দিকে সবজি বাজার টাজার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ব্যাগে করে সবজিগুলো বাবা নিয়ে এসে মন্দিরের বারান্দা রেখে দিয়েছে, কারণ শিবঘরেই রাখা হয়, কিন্তু শিবঘরে রাখতে হয়নি, যে মিস্ত্রি যাতায়াত করছে, পাটা ঠেকে যেতে পারে। তো সবজি বাজারগুলো এখন মন্দিরের বারান্দায় সব পিসিতার আমাতে নিয়ে বসেছি। এটা মশলার প্যাকেট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো গরম মশলা, নুন, হলুদ, যা যা রান্নার সমস্ত জিনিসপত্র লাগে বাবা ওই সদাইগুলো নিয়ে এসেছে। আর সবজিগুলো মন্দিরে বারান্দা মুছে নেওয়ার পর পিসি ঢেলে নিয়ে ডাঁটার পাতাগুলো ছাড়িয়ে রাখছে, তাহলে পরিষ্কার হয়ে থাকবে জিনিসটা। আর সবজি টবজিগুলো আমি সব গামলায় সার করে করে সাজিয়ে রাখছি। কি রান্না করবো এখনও সেরকম করে ওটা ভাবা হয়নি। তো ওই যা করা হয় প্রতি বছর কম বেশি সেরকমই হয়, তবে এবছর মনে করছি পোস্তর বড়টার একটা যাই হোক কিছু এরকম একটু করিয়ে দেবো। তো সেইগুলি সব এখন ব্যবস্থা করে নেওয়া হচ্ছে। বুবুল এসেছে আবার একটু দেখতে, ওরা সব ভক্ত সন্ন্যাসী কামিয়েছিল, সেসব ওদের মিটমাট হয়েছে, উতুরি খোলা হয়েছে গতকাল। আর বাবা সেদিকে তদারকি করছে কতটা কি হলো, আর কিছু লাগবে কি না, এইসবই আর কি চলছে এখন। বিকাল টাইমটা বিকালের মতো কাজ, ফুল টুল সব বার করে দিয়েছি, এগুলো বাবা এখন গিয়ে সব ফুল রাখার ডাস্টবিনে দিতে গেল, যেখানে ঠাকুরের ফুল ফেলা হয়, প্রসাদী ফুল, ফলের খোসা, সবজির, এগুলো সব এক জায়গায় মাটি করব বলে সব জমাতে দেয়া হচ্ছে। আর আমি আর একটা সবজির জায়গা ধরলো না বলে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে আলু, বেগুন, ঝিঙে এগুলো রেখে দিলাম। তারপর সকালে টাটকা জল এলে পরিষ্কার করে ধুয়ে দেবো। তবে সবজিগুলো আমরা কি করি, প্রতিদিন পূর্ণিমার আগেই আমান্য করে রাখি, কিন্তু এবার আর সেটা করা সম্ভব হবে না, কারণ এত গরম, সবজি যদি বানিয়ে টানিয়ে রেখে দেওয়া হয়, বনানো সবজি সব গরমের জন্য নষ্ট হয়ে যেতে পারে, সাহস পেলাম না, ওই জন্য সমস্ত এরম করে রেখে দিয়েছি। আর ওই যে বললাম কচুর শাক দিয়ে যাবে, ওই দাদা এখন এসেছে কচুর শাক দিতে। 2 ব্যাগ মতো কচুর শাক নেওয়া হয়েছে। দেখতে অনেকটা লাগে কচু শাক জিনিস, কিন্তু যখন ওগুলো ভাপ দিয়ে কমে যায় ঠিক এই এতটুকুনি হয়। আর প্রসাদের জিনিস তো অনেকে নিতে চায়, কচু শাকটা এমনিতেই প্রসাদ বলুন বা ঘরে রান্না করে পেতে খুব ভালোই লাগে। নারকেল ছোলা এই সমস্ত দিয়ে রান্না করা হবে। আমি নবদ্বীপে যতবার গৌরবাড়ি গোবিন্দবাড়ি প্রসাদ খেয়েছি, প্রায় প্রসাদে কচুর শাক তো ওনারা থাকেই, গোবিন্দের খুব প্রিয় জিনিস। মাকেও দেয়া হবে। 150 টাকা হলো 2 ব্যাগ কচুর শাক। তো এগুলো সব ওকে দিয়েটি আমি আবার ঢুকে পড়লাম মন্দিরে, বৈকালের আয়োজন করব, মানে শীতল দেওয়ার আর কি। তো এখন ঘরদোর সব পুছে নিচ্ছি। খুব পিঁপড়ে হচ্ছে, কেরোসিন তেল দিয়ে একটু করে, ওই জন্য আমি পুছি, 2 দিন আর দিইনি, আবার আরম্ভ হয়ে গেছে পিঁপড়ের উপদ্রব। এইসব এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। একদিকে ফ্যান চলছে, একদিকে কাজ।
এরপর আবার মায়ের ঘরটার পুছে টুছে নিয়ে সন্ধ্যাবাতি দেবো, দেওয়ার পর আবার এগুলো সবজি টবজি যেগুলো আরও কচুর শাক টাক আছে এগুলো আমার নিয়ে করতে হবে। এক এক দিন এক এক রকমভাবে যায়। তবে আজকে সকালে মন্দির বন্ধ রাখা ছিল, এইটা একটা রেহাই, কিছু কাজকর্ম বাড়ির ছিল সেগুলো সব সারলাম। এদিকে এক ফাঁকে কাকিমার দুধ দিয়ে চলে গেছে, আমি দুধ জাল দিয়ে নিয়েছি ইন্ডাকশানে। আর এদিকে সব বাটি থালা গঙ্গার জল টল বুলিয়ে বাটি বাটি দুধ দিয়ে দেওয়া হলো। আজকে আর এবেলার ফল দেবো না, মাকে একটু মিষ্টি জলই দেবো, একটু কালাকাঁদ আছে। আজকে কলকাতা ঠাকুরপুকুর থেকে 2 জন ভক্ত এসেছিলেন ভিডিও দেখে, কিন্তু মন্দির বন্ধ, ওনারা পোস্ট আর দেখতে পায়নি। এখন এসেছে, যাক মাকে দর্শন করে একটু মিষ্টি দিয়ে গেছিলো, ওই মিষ্টি মাকে একটু চড়ালাম। ওনারা যদি ভিডিও দেখে ওনাদের ভালো লাগবে। আর এখানে সব ভক্তরা বসে আছে আরতি দর্শন করবে বলে। পিসি লেগে পড়েছে পিসির কাজে, কচুর শাক নিয়ে বানাতে বসেছে। ধরুন অতগুলো কচুর শাক এই বানাতেই কতক্ষণ রাত হয়ে যাবে, এ তো কুটকাম, হাতে কালি লেগে যায়, একা পিসি পারবে না, তাই পিসির সঙ্গে কোম্পানি দিতে আমিও নেমে পড়েছি। তা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন। মা কৃষ্ণকালী সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুন। শুভরাত্রি।